ছুটে চলে গেলাম পাশের গ্রামে ঘোড়ার রেস দেখতে। ঘোড়ার দেখলাম মাঠে দৌড়াচ্ছে, একটা ঘোড়া ঘাস খাচ্ছিল। একটা ঘোড়াকে দেখি এখানে একজন মালিক তার ঘোড়াকে নিয়ে এসে এখানটায় এসে দেখলাম ঘোড়াটা শুয়ে পড়লো। এপাশ পাল্টি খাচ্ছে, ওপাশ পাল্টি খাচ্ছে। আমি, কী হলো দাদা, পাল্টি খাচ্ছে? বলছে উনি যা বলে উনি তাই করে, কারণ ঘোড়াটার পিঠ চুলকাচ্ছিল, তাই বলে এরকম পাল্টি করে নিল। পাশে তাকিয়ে দেখলাম আরেকটা সাদা ঘোড়া, কালো ছোপ ছোপ, সে উনি ঘুরে বেড়াচ্ছে, কারণ এখনও রেস শুরু হয়নি, তাই আগে থেকে প্রস্তুতি নিচ্ছে ঘোড়াকে খাওয়ানো দাওয়ানো রেস করার। তা ভাবলাম চল পাশের মেলাতে যাই ঘুরে আসি। দেখলাম একটা লোক প্যাকেটে করে কিনে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। জিজ্ঞেস করলাম কী বলছিল, পাথরের কুচো। বলছে পাথরের কুচো দিয়ে বাচ্চাদেরকে খাওয়াই, কারণ এগুলো বাচ্চারা খেলে, পাথরের কুচো খেলে ভালো থাকে। গিয়ে দেখলাম হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে ড্রাগন। ভালো লাগলো না, দেখলাম সব মানুষের মাথা দেখা যাচ্ছে, কত মানুষের ভিড়। হট করে চোখে পড়লো একটা ছেলে দুটো ছেলেকে টাকা দিচ্ছে। কারণ টাকা দিচ্ছে কেন, দেখলাম যে না, দুটো কাঁচে বোতলে সায়েন্টিস্টের মতন পেট্রোল আর ডিজেল ভরে রেখেছে, কারণ পেট্রোল ডিজেল বিক্রি করার জন্য। আবার টাকাটাও নিচ্ছে, কারণ আগে ক্যাশ তারপর সব কিছু করে নিল ওখান থেকে, টাকাটা নিয়ে নিল। হট করে চোখে পড়লো আবার ড্রয়ের দিকে। তারপর তাকিয়ে দিলাম নাগরদোলনা, ছোটো নাগরদোলনা, বড় নাগরদোলনা। দেখুন ছোটো নাগরদোলনাটা কী সুন্দর চলছে, কিন্তু বড় নাগরদোলনা চলছে না, কারণ ওটা লোক লাগে বেশি। পুরো ভিড়ে ভিড় দিনের বেলা। হট করে চোখে পড়লো আমার ক্যামেরার দিকে তাকিয়ে ছিল তিনটে বাচ্চা নাগরদোলনায়, আমাকে হাই করছে, বড় মাথা যেটা টাটা করছে। আমি দেখে নিলাম, আমি দেখলাম আমাকে দিকে তাকাচ্ছে, দেখলাম যে হ্যাঁ ক্যামেরার দিকে তাকিয়ে করলো। পাশে দেখলাম মিকি মাউস, বাচ্চারা কী সুন্দর নাচছে ওখানটায়, ভালো যেহেতু কম টাকায় ভালো নাচা যায় তাই নাচলো। এখানে দেখলাম বড় নাগরদোলনাটা চড়া শুরু হয়ে গেল, কারণ কেউ মনে ঘুষ দিয়েছে তার জন্য চড়া শুরু হয়ে গেল। একজন দেখলাম মাঠের মাঝখানে ষাঁড়ের মতন দেখা যাচ্ছে, কারণ শিং উঠেছে। এই একটা বাচ্চাকে দেখলাম সে রেফারি গাড়ির ইঞ্জিনে স্টার্ট দিচ্ছে, কারণ মেলার মধ্যে সে চালাবে। এদিকে দেখলাম ট্যাটু, সব জানি পোদে ট্যাটু করে ফ্রিতে, তাই ফ্রিতে ডেকে ডেকে দিচ্ছে আসুন পোদে ট্যাটু করুন, ট্যাটু করার জন্য বসত। এই একজন বাংলাদেশ থেকে এসে বন্দুক নিয়ে বিক্রি করতে। এখানে দেখুন দানে দানে পে কেশর, এখানে দানে দানে পে কেশর পাবেন। কেশরের মধ্যে কত কী থাকে তাই না? আরে আরে আরে, কী দেখলাম কী দেখলাম কী দেখলাম, দেখি ঠিক করেছিস ভাই, মেয়েদের চুমো না খেয়ে সিগারেট সিগারেট চুমো খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, চুমো খাওয়া খুবই ভালো। দেখে নিলাম ওখান থেকে, ভাবলাম মেলার দিকে আবার যাই। দেখলাম মুখ ঢেকে ঘুরে বেড়াচ্ছে, কেন ঘুরে বেড়াচ্ছে বুঝতে পারছি না। দেখলাম বাচ্চাদের কত খেলনা, খেলনা দেখতে দেখতে হট করে চোখে পড়লো মাটির দিকে। মাটি বাটি দেখলাম, লোক দেখলাম কত লাভ ঝুলে আছে। এদিকে দেখুন আর একটা জিনিস ফলো করতে পারবেন, দিনের বেলা মেলা দেখতে কিন্তু একটা আলাদাই মজা, কারণ সহজে দিনের বেলা মেলা দেখা যায় না, অন্তত আমাদের এদিকটায়। এই কারণে দিনের বেলা মেলা দেখা যায় না। হট করে একটা বন্ধু আমার দিকে হাই করলাম, ওকে হাই করে দিলাম। দেখতে দেখতে দেখলাম মাটি দেখা হয়ে গেল। মেলা ঘুরতে ঘুরতে দেখলাম এখান থেকে চায়না পাঠানোর জন্য গ্যাস ঢোকাচ্ছে, কারণ ও বাংলাদেশে এসেছে বলে। অনেক কিছু হয়ে যাবার তাড়াহুড়ো করে চলে গেলাম ঘোড়ার রেস দেখতে। কী করবো, তাড়াতাড়ি দেখতে পাইনি বলে স্লো মোশন করে নিয়েছি, যেন ঘোড়ার রেসটা ভালো করে দেখা যায় বা আপনারা যেন দেখতে পারেন, তার জন্য করা হয়েছে। দেখলাম রেসটা ভালো যাচ্ছিলো, বিনা বিনা পয়সায় দেখা, এত পয়সা দিয়ে দেখা হয় না। দেখলাম, দেখার পর রাত্রেবেলা চলে গেলাম পিকনিকে। এখানে আমরা বিরিয়ানি হচ্ছে, ওখানে হচ্ছে মদের চাট। চলে গেলাম ওখান থেকে আমাদের ক্যাম্পে, ভাবলাম মনে হয় কোনো চোর ফোর ঢুকেছে। দেখলাম না, পাশের বাড়ি থেকে বাঁদরগুলো এসছে এখানে গন্ধ শুঁকতে। আপনার গন্ধ শুকিস না, শুকে কি নাচানাচি শুরু করেছে, কিন্তু ওদের পাহারা দেওয়ার জন্য একজন রয়েছে, সেটা যেন জানে না। এই দেখুন পাহারা দেওয়ার জন্য মানুষ আছে। চলে গেলাম ওখান থেকে নাচতে, কারণ নাচছিলাম এই কারণে ঘরে বউ ছিল না, ভাবলাম তার পাখে একটু নেচে নিই, তাই নাচানাচি শুরু করলাম, কারণ মনে খুব কষ্ট ছিল, একটু নেচে নেচে ক্লিয়ার করে নিলাম। সোজা চলে গেলাম বাজি ফাটাতে, ওখান থেকে বাজি ফাটালাম। হ্যাপি নিউ ইয়ার, ভালো থাকবেন।